পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের যে নন টিচিং স্টাফ অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি লাইব্রেরিয়ান পোস্টের জন্যে নিয়োগের যে সমস্ত বিস্তারিতভাবে যে গ্যাজেটটা প্রকাশিত হয়েছিল সেটাতে গ্রুপ ডি নিয়োগ বিষয়ে কোন কোন বিষয়গুলো বলা হয়েছে সেই বিষয়গুলো আজকে এখানে জানার চেষ্টা করব। তো এটা হচ্ছে সেই দ্য কলকাতা গ্যাজেট যেখানে নন টিচিং স্টাফদের জন্য বলা হয়েছে। তো আমরা এখানে প্রথমেই চলে যাব যেখানে গ্রুপ ডি বিষয়ে সমস্ত বিষয় দেওয়া হয়েছে সেটা একটু আমরা দেখে নিচ্ছি। সিরিয়াল নাম্বার 14 সেখানে গ্রুপ ডি রিক্রুটমেন্টের সমস্ত চ্যাপ্টার ওয়াইজ বা সমস্ত পদ্ধতিগত বিষয়গুলো পরপর বলেছে। তো সিরিয়াল নাম্বার 14-এ যখনই আমরা আসবো চলে আসি, এটা 13 গেল ক্লার্ক, নাম্বার 14 গ্রুপ ডি বলেছে সিলেকশন অফ ক্যান্ডিডেটস অ্যান্ড প্রিপারেশন অফ প্যানেল ফর দ্য পোস্টস অফ গ্রুপ ডি স্টাফ। তো যেহেতু আজকে প্রত্যেকের ওয়েমার শিটের পরীক্ষাটা হয়ে গেল, তো আমরা সেই ওয়েমার শিটের এক্সামটা যেটা হচ্ছে তারপরেই আমরা কিন্তু এখানে করব। কি বলেছে? দ্য সেন্ট্রাল কমিশন শ্যাল ডিটারমাইন দ্য সিলেবাস ফর দ্য রিটেন এক্সামিনেশন ডিউরিং দ্য এক্সামিনেশন অ্যান্ড আদার ম্যাটার্স রিলেটিং টু দ্য স্টেট লেভেল সিলেকশন টেস্ট। সিলেবাসটা তো ঠিকঠাক করে দিয়ে দিয়েছে, এক্সামও তোমরা দিয়ে এলে। Provided that the written examination shall be on OMR based test with multiple choice type questions with only one correct answer out of the options provided. আচ্ছা, provided that the OMRs shall be in duplicate and candidates can retain the duplicate copy after the examination. প্রত্যেকে নিজের নিজের ডুপ্লিকেট কপিটা নিয়ে এসছো প্লাস্টিকের ক্যারি ব্যাগের মধ্যে যেটা দিয়েছিল, ঠিক আছে? আচ্ছা, এবার কি বলেছে এই জায়গাটা 8 নাম্বারটাতে আসো। এখানে বলেছে আফটার ইভ্যালুয়েশন অফ দ্য ওয়েমার শিট, অর্থাৎ আজকে পরীক্ষা দেওয়ার পর প্রত্যেকে ওয়েমার জমা করে দিয়েছ, এরবার হচ্ছে কি করবে, এবার হচ্ছে কমিশনের কাজ। আফটার ইভ্যালুয়েশন অফ দ্য ওয়েমার শিটস অফ দ্য রিটেন এক্সামিনেশন দ্য সেন্ট্রাল কমিশন শ্যাল ইন কোঅপারেশন উইথ দ্য রিজনাল কমিশনস, যতগুলো রিজনাল কমিশনের অফিস রয়েছে, নর্দার্ন হয়ে গেল, সাউদার্ন হয়ে গেল, যা যা রয়েছে, প্রিপেয়ার আ ক্যাটেগরি ওয়াইজ লিস্ট অফ দ্য ক্যান্ডিডেটস, ক্যাটেগরি ওয়াইজ লিস্ট করবে ক্যান্ডিডেটসদের, qualified for interview on the basis of the preliminary merit score. That is preliminary merit scoreটা কি সেটাও এখানে বিস্তারিতভাবে বলেছে। দ্যাট ইজ দ্য এগ্রিগেট অফ দ্য মার্কস অবটেন বাই দেম ইন দ্য রিটেন এক্সামিনেশন, মানে আজকের যে পরীক্ষা আউট অফ 40 তোমরা দিলে সেখানে কত পেলে, তার সাথে সিমিলার এক্সপিরিয়েন্স অর্থাৎ যে 5 নম্বরে এক্সপিরিয়েন্সের মার্কস রয়েছে সেটা, অর্থাৎ ইন্টারভিউয়ের আগে 45-এর মধ্যে কাট অফটা কিন্তু আসবে। ইন্টারভিউর আগে 45-এর মধ্যে কাট অফ আসবে, তারপর ইন্টারভিউ কততে হবে 5-এ, অর্থাৎ টোটাল 50-এর মধ্যে ইভ্যালুয়েশন হবে। যারা ফ্রেশার তাদের কিন্তু রয়েছে সেখানে বরাদ্দ 45, 5 নম্বর এক্সপিরিয়েন্স কিন্তু যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা পাবে। আচ্ছা, এবার কি তারা এই জায়গাটা ক্লিয়ার হলো যে তোমাদের ইন্টারভিউয়ের জন্য যেই লিস্টটা আসবে সেটা আউট অফ 45 আসবে, কিন্তু আউট অফ 45। তো এখানে যারা আজকে খুব বেশি ভালো এক্সাম দিয়ে দিয়েছ, যাদের স্কোর খুবই ভালো রয়েছে, তারা কিন্তু সেই মোতাবেক ডাক পেয়ে যাবে, ঠিক আছে? Provided that the number of qualified candidates, আচ্ছা, number of qualified candidates to be called for interview shall not exceed 2 times of the number of final vacancies. এইখানে একটা বিষয় বোঝার আছে যে ইন্টারভিউতে কিন্তু আর 1.6 রেশিও তো ডাকা হচ্ছে না, 1:2 রেশিও তো ডাকা হচ্ছে। অর্থাৎ একটা যদি শূন্যপদ থাকে তাহলে তার জন্য 2জন ক্যান্ডিডেটকে ডাকা হচ্ছে। তাহলে এখানে গ্রুপ ডিতে শূন্যপদ কত রয়েছে? গ্রুপ ডিতে শূন্যপদ রয়েছে 5488 সব মিলিয়ে, তাই তো? তাহলে এটাকে যদি আমরা মাল্টিপল করি 2 দিয়ে, তাহলে কত দাঁড়াচ্ছে টোটাল ক্যান্ডিডেট? 10,976 জন। এই 10,976 জনকে ডাকা হবে। এবার এখানে খুব ভালো করে বুঝবে ব্যাপারটা কি বলেছে, যে শ্যাল নট এক্সিড 2 টাইমস অফ দ্য নাম্বার অফ ফাইনাল ভ্যাকেন্সিস পাবলিশড ফর ইচ ক্যাটাগরি অ্যাট দ্য টাইম অফ ডিক্লারেশন অফ দ্য রেজাল্ট অফ দ্য এক্সামিনেশন। The marks obtained by the last candidate to be called for interview in order of merit shall be referred to as cut off. অর্থাৎ যে সর্বশেষ নাম্বারটা পেয়ে ডাক পাবে সেটাই হচ্ছে সেই ক্যাটাগরির কাট অফ। আচ্ছা, মার্কস ফর দ্যাট ক্যাটাগরি অ্যান্ড অ্যাটেনিং দ্য কাট অফ মার্কস ফর এ ক্যাটাগরি ইজ ম্যান্ডেটরি ফর বিং মেরিট লিস্টেড ফর দ্যাট ক্যাটাগরি। ইউআরের জন্য আলাদা ক্যাটাগরিতে কাট অফ আসবে, এসসি এসটি ওবিসি ইডাব্লিউ সে প্রত্যেকটা আলাদা আলাদা করে ক্যাটাগরি কিন্তু আসবে। এবার কি বললো? Provided further that if the preliminary merit score of the last candidate qualified for the interview be same for more than one candidates, মনে করো কেউ 40 পেয়েছে, ইউআরে কেউ 40 পেলো, ঠিক আছে? 40 পেলো, এবার মনে করো কাট অফ গেছে 40, কথার কথা বলছি আমি,
আচ্ছা আমি ধরে নিচ্ছি আরও কম ধরে নিচ্ছি, ধরো কাট অফ আমি 38 ধরে নিচ্ছি। এইবার 38 স্কোরটাতে একজন পাবে না, অনেকজন পাবে। তাহলে লাস্ট এই যে কাট অফ মার্কসটা আছে, যেই মার্কসটা যতজন পাবে তাদের প্রত্যেককে ইন্টারভিউতে ডাকা হবে। তাহলে এই যে ক্যান্ডিডেটের সংখ্যাটা 10,976 থেকে কিন্তু বাড়বে, ঠিক আছে, এটা কিন্তু কমবে না, এটা বাড়বে। আচ্ছা, অল সাচ ক্যান্ডিডেটস অবটেনিং সেম মার্কস শ্যাল বি কল্ড ফর ইন্টারভিউ, ঠিক আছে। তারপরে কি বললো একটা ভালো করে বোঝার চেষ্টা করবে। এখানে বলেছে দ্য ক্যান্ডিডেটস ক্যান অবটেন ইনফরমেশন অ্যাবাউট ইন্টারভিউ ফ্রম দ্য ওয়েবসাইট, এটা আমরা প্রত্যেকে জানি, ওয়েবসাইট থেকে দেখতে হবে। দ্য সেন্ট্রাল কমিশন শ্যাল অন দ্য বেসিস অফ মার্কস অবটেন ইন দ্য প্রিলিমিনারি মেরিট স্কোর অ্যান্ড মার্কস অবটেন ইন দ্য ইন্টারভিউ অল অ্যাডেড টুগেদার অ্যান্ড উইথ অ্যাসিস্ট্যান্স অফ দ্য রিজনাল কমিশন প্রিপেয়ার অ্যান্ড পাবলিশ উইথ ফুল ব্রেকআপ স্কোর স্ট্রিক্টলি ইন অর্ডার টু মেরিট। এবং এখানে বুঝতে হবে সেটা হচ্ছে প্যানেলটা কিন্তু রিজন ওয়াইজ বেরোবে, অর্থাৎ যারা নর্দার্ন রিজন সিলেক্ট করেছে তাদের নর্দার্ন রিজনের অনুযায়ী বেরোবে, যারা সাউদার্ন রিজন সিলেক্ট করেছে তাদের সাউদার্ন রিজন অনুযায়ী কিন্তু মেরিট লিস্টটা বেরোবে। অর্থাৎ প্রত্যেকের কম্পিটিশন কিন্তু রিজন ওয়াইজ, রিজনের বাইরে কিন্তু কম্পিটিশন এখানে হচ্ছে না। যেটা স্কুল সার্ভিস কমিশনের 11, 12, 9, 10 ছিল সেটা কি ছিল, সেটা হচ্ছে সেন্ট্রালি মেরিট ছিল, বাট এখানে কিন্তু রিজন ওয়াইজ মেরিট লিস্টটা বেরোবে, ঠিক আছে। আচ্ছা, formed in terms of the provisions of Part C of Schedule number 2 found fit for recommendation, and each such panel shall include names equal to the number of vacancies referred in subject rule, এই রুলটা আমরা দেখে নেব। A waiting list comprising the candidates not in the panel but in the merit list prepare as per this sub rule, এবং ওয়েটিং লিস্টও কিন্তু সেখানে থাকবে, যারা যারা পাবে না তারা কিন্তু ওয়েটিং লিস্টেও থাকবে। তারপরে কি বললো, এবার দেখো, ইফ মোর দ্যান ওয়ান ক্যান্ডিডেট অবটেন দ্য সেম এগ্রিগেট মার্কস দ্য মেরিট পজিশন অফ দ্য ক্যান্ডিডেটস শ্যাল বি ডিটারমাইন্ড অ্যাকর্ডিং টু দ্য মার্কস দে হ্যাভ অবটেন ইন দ্য রিটেন এক্সামিনেশন, অ্যান্ড ইফ দ্য স্কোরস আর স্টিল টাইড দেন দ্য ডেট অফ বার্থ শ্যাল বি কনসিডার্ড, দ্যাট ইজ দ্য ক্যান্ডিডেটস ইজ উইথ আর্লিয়ার ডেট অফ বার্থ শ্যাল বি প্রেফার্ড। দেখো ভালো করে বুঝবে, ধরে নাও তুমি আর তোমার বন্ধু, তোমরা দুজনই, তোমার বন্ধু না তুমি অচেনা কেউ, তোমরা দুজন সেম নাম্বার পেয়েছো আফটার ইন্টারভিউ, অর্থাৎ তোমার রিটেন এক্সাম প্লাস ইন্টারভিউ দেওয়ার পর তোমাদের দুজনের সেম নম্বর, ধরে নিচ্ছি আউট অফ 50 তোমরা দুজন 42 স্কোর করেছো দুজনেই। এবার 42টাই ফাইনাল মার্কস গেছে, কাট অফ গেছে চাকরি পাওয়ার জন্যে। এবার এখানে ভ্যাকেন্সিতে একটা রয়েছে, তখন কি করে দেবে, তখন দেখবে যে ওএমআর শিটে যে আজকে তোমরা যে আউট অফ 40 এক্সামটা দিয়েছো সেখানে কে বেশি পেয়েছে। যদি এখানেও তোমরা দুজন সেম নাম্বার পেয়ে থাকো, এখানেও তোমরা দুজন যদি 38 পেয়ে থাকো, তাহলে আবার টাই হয়ে গেল। তাহলে দেখবে দুজনের মধ্যে বয়স কার বেশি রয়েছে, যার বয়সটা একটু বেশি থাকবে তাকে কিন্তু প্রেফারেন্সটা দেওয়া হবে। এটা অ্যাকচুয়ালি পুরনো নিয়ম একটা, এই নিয়মটা অনেক দিন থেকেই আছে, এটা নতুন নিয়ম নয়। যেহেতু এখানে অ্যাকাডেমিক্সটা নেই, যেহেতু এখানে অ্যাকাডেমিক্সের মার্কস নেই, সেই কারণে এখানে কিন্তু বয়সটা দেখেই দেওয়া হবে। আচ্ছা, provided that inclusion in the waiting list does not confer any right to candidate for being recommended or appointed, the Central Commission shall publish such panel and waiting list of candidates in the Commission's website. The panel and waiting lists shall also be displayed in the notice board of the respective regional commission, ঠিক আছে, সেখানেও কিন্তু প্যানেলটা দিয়ে দেওয়া হবে। তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়েছে বুঝতে। অর্থাৎ এখানে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে 5,488, এবং এই গ্যাজেট অনুযায়ী ইন্টু 2 অর্থাৎ 10,976 জনকে ডাকার কথা। কিন্তু এটা বাড়বে কেন, কারণ হচ্ছে যে কাট অফের লাস্ট ক্যান্ডিডেটটা যে এই নাম্বারটা পেয়েছে সেই নাম্বারটা যতজন পাবে তাদের প্রত্যেককে ইন্টারভিউতে কিন্তু ডাকা হবে। আশা করি তোমাদের এই নিয়োগ বিষয়টা আর বুঝতে অসুবিধা হচ্ছে না, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। তো প্রত্যেকে আশাবাদী থাকতে হবে, যারা আজকে ভালো এক্সাম দিয়েছো, ভালো স্কোর হয়েছে, প্রত্যেকে আশাবাদী থাকো। অল দ্য ভেরি বেস্ট। এরপরে যখনই কোনো আপডেট আসবে এই বিষয়ে আমি তোমাদেরকে সবার আগে কিন্তু সেটা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। সো দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে কানেক্টেড উইথ আস। থ্যাংক ইউ ভেরি মাচ।